খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভাইয়ের নাম নরেন্দ্র মোদী, দিদির নাম মমতা, এমন ভোটার কার্ড দেখে বীরভূম। ভয়াবহ দুর্ঘটনা, কলকাতাগামী ভলভো বাসে 60 জন যাত্রী, কেটে বের করা হলো দেহ। একই অঙ্গে কত রূপ, তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্য শিক্ষক, তিনি বিএলও। ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, রামপুরহাটে ব্যাপক শোরগোল। তৃণমূলের কথা শুনলে বিহারের বিএলওদের মতো অবস্থা হবে, হুঁশিয়ারি শুভেন্দুর। আত্মহত্যার কারণ ঘিরে প্রশ্ন, 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল প্রদীপ করের। বাঁকুড়ার বিস্ফোরক তথ্য, একটি বুথে 1046 জন ভুয়ো মুসলিম ভোটার শনাক্ত। যাদবপুরের পোস্ট অফিসে প্রতারণা, কারো 10 লক্ষ, কারো 3.5 কোটি টাকার ক্ষতি। জাস্টিস ফর প্রদীপ কর, সারা বাংলা জুড়ে একটাই স্বর, কাল পানিহাটিতে তৃণমূলের মিছিল। রাস্তার ধারে দাঁড়ানো ব্যক্তিকে পিষে দিল লরি, উত্তেজনা ছড়ালো সিউড়িতে। ট্রেন থেকে নদীতে ঝাঁপ যাদবপুরের পড়ুয়ার, চাঞ্চল্য পরিবারে। কলকাতায় আবার টাকার পাহাড়, খবর করতে গিয়ে প্রাণনাশের হুমকি এবিপি সাংবাদিককে। ফের তৃণমূল নেতা বিএলও পদে, এসআইআর শুরু হতেই মুখোশ খুলে গেল শাসকের। এসএসসি মামলায় রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, ওরা যেন কেউ চাকরি না পায়। অভিষেকের হুঁশিয়ারি, স্থানীয় বিজেপি নেতারা এলে বেঁধে রাখবেন পোস্টে। নভেম্বরের শুরুতেই বঙ্গ বিজেপির রাজ্য কমিটি ঘোষণা, বড়সড় রদবদলের ইঙ্গিত। বিধানসভা নিরাপত্তা রক্ষী ইস্যুতে ফের হাইকোর্টের শুভেন্দু, মুখ্যমন্ত্রী নির্দেশ লঙ্ঘন করেছেন অভিযোগ। পূর্ব বর্ধমানের চাঞ্চল্য, 5 জনের 5 জন শিক্ষকই বিএলও, স্কুল চালানো নিয়ে চিন্তায় কর্তৃপক্ষ। বাজারে ফেক ইএনওর কারবার, আসল নকল চেনার উপায় জানুন। 2002 সালের ভোটার তালিকায় নাম আছে তো নিজেরাই খুঁজে দেখুন এইভাবে। অনুব্রতর উল্টো সুর, এসআইআর চালু হোক, না তো অসুবিধা কি? বিহার এসআইআর এর ধাপ্পা প্রমাণিত, 2 তালিকায় নাম পাল্টা তোপ্পিকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। বীরভূমের এক গ্রামে ভোটার তালিকায় এমন একটি নাম উঠে এসেছে যা দেখে অবাক পুরো প্রশাসনে। ভোটার কার্ডে ভাইয়ের নাম নরেন্দ্র মোদী আর দিদির নাম মমতা। শুনতে অবিশ্বাস্য হলেও ঘটনা একেবারে সত্যি। এলাকায় খবর ছড়াতেই শুরু হয়েছে হাসাহাসি আর কৌতূহল। কেউ বলছেন বাবা মা হয়তো মজার ছলে নাম রেখেছেন, কেউ আবার বলছেন হয়তো প্রশাসনিক ভুলের কারণে এমন কাণ্ড ঘটেছে। এখন পুরো গ্রাম জুড়ে তোলপাড় মোদী মমতা এক ভোটার কার্ডে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে রসিকতা। কেউ কেউ বলছেন দেখুন, এই তো বাস্তব মিলন। প্রশাসনের কর্মকর্তারা ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। যদি এটি ইচ্ছাকৃতভাবে করা হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ভোটার কার্ডে এমন মিল ঘটে, ভোটার তালিকার তথ্য সঠিকতা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দারা বলছেন এমন অদ্ভুত কাকতালীয় নাম আগে কখনোই শুনিনি। রাত গভীরে জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। কলকাতাগামী একটি ভলভো বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। বাসে তখন প্রায় 60 জন যাত্রী ছিলেন। মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি, চিৎকার চেঁচামেচি। স্থানীয়রা প্রথমে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন, পরে দমকল পুলিশ এসে গাড়িটি কেটে ভেতর থেকে যাত্রীদের বের করে। জানা গিয়েছে অন্তত 6 জন যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন এবং বহুজন গুরুতর আহত। হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় 40 জনকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল এবং চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া। আবার প্রশ্ন উঠছে, রাতের যাত্রাপথে নিরাপত্তা ব্যবস্থা ঠিক কতটা যথাযথ? মালদায় চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এসেছে। তৃণমূল নেতা 50 সদস্য শিক্ষক, এই 3 পরিচয়ী এক ব্যক্তি। শুধু তাই নয়, তিনি আবার ভোটার তালিকা প্রস্তুতির দায়িত্বে থাকা বিএলও পদেও রয়েছেন। স্বাভাবিকভাবেই বহুমুখী ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নিরপেক্ষতা নিয়ে। বিরোধীদের অভিযোগ, ভোটের কাজে যুক্ত এমন একজন ব্যক্তি যদি দলীয় রাজনীতির সক্রিয় সদস্য হন তাহলে ভোটার তালিকা তৈরিতে পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত আসতেই পারে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। শিক্ষা দপ্তরের বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয় বাসিন্দারা বলছেন একজন মানুষ কত দায়িত্ব নেবে, তাও সব সরকারি পদে। আইন বিশেষজ্ঞদের মতে একই সঙ্গে সরকারি কর্মচারী, রাজনৈতিক কর্মী থাকা আইনের পরিপন্থী। এখন দেখার এই ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয়।
শুভেন্দু অধিকারী ফের রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন। এক সভা থেকে তিনি সরাসরি বলেন, তৃণমূলের নির্দেশে কাজ করলে বিহারের 52 বিএলওদের মতো হাল হবে। তার ইঙ্গিত, ভোটের আগে রাজ্যের বুথ লেভেল অফিসারদের উপর চাপ তৈরি করা হচ্ছে। শুভেন্দুর অভিযোগ, শাসক দল নিজেদের সুবিধে মতো ভোটার তালিকায় নাম ঢোকানো বা বাদ দেওয়ার চেষ্টা করছে। তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, আইনের বাইরে গিয়ে কেউ কাজ করলে তাদের রক্ষা করার ক্ষমতা কারণ নেই। বিজেপি সূত্রে জানা গেছে, শুভেন্দুর এই বক্তব্যের উদ্দেশ্য বুথ পর্যায়ে কর্মীদের মনোবল বাড়ানো। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, শুভেন্দু ভয় দেখিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করতে চাইছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বক্তব্য নির্বাচনের আগে বুথ যুদ্ধের ইঙ্গিত বহন করছে। আগরপাড়ায় আত্মহত্যা করা প্রদীপ করের মৃত্যু ঘিরে ক্রমশ রহস্য বাড়ছে। পরিবার জানিয়েছে, বহু বছর ধরে তিনি ভোটার ছিলেন, এমনকি 2002 সালের তালিকায় তার নাম ছিল, কিন্তু নতুন তালিকায় নাম না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। অভিযোগ, সম্প্রতি ভোটার তালিকা হালনাগাদে তার নামে বাদ পড়ে যায়। এই নিয়ে দুশ্চিন্তা বাড়তে থাকে এবং শেষমেশ আত্মহত্যা করেন। বিজেপি ঘটনাটিকে বড় রাজনৈতিক ইস্যু করে তুলেছে। তাদের দাবি, নির্বাচন কমিশনের অবহেলা একজন নিরপরাধ নাগরিকের মৃত্যু হয়েছে। তৃণমূল অবশ্য বলছে, এটি সম্পূর্ণ পারিবারিক বিষয়, রাজনীতি করার কিছুই নেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট মেলেনি। প্রশাসন বলছে, পুরনো রেকর্ড যাচাই করে দেখা হচ্ছে আসল কারণ। তবু এলাকায় শোক আর বিক্ষোভ মিলেমিশে একাকার এক অস্বস্তিকর পরিবেশ। যাদবপুরের একটি পোস্ট অফিসে কয়েক কোটি টাকার প্রতারণা। একাধিক গ্রাহক জানিয়েছেন, তাদের ফিক্সড ডিপোজিট সঞ্চয় স্কিমের টাকা হঠাৎই গায়েব। কেউ হারিয়েছেন 10 লক্ষ, কেউ 75 লক্ষ। এমনকি একজন গ্রাহকের দাবি, তার 3.5 কোটি টাকা উধাও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কর্মচারী বছরের পর বছর ধরে নথি জাল করে টাকার হেরফের করছিল। ওই ব্যক্তি এখন নিখোঁজ। ডাক বিভাগের তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে নজরদারি না থাকা এমন কেলেঙ্কারি ঘটেছে। ক্ষুব্ধ গ্রাহকরা থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রশাসন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আরও অনুরূপ অভিযোগ আসতে শুরু করেছে। ফলে বড় আকারের অর্থ জালিয়াতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন সবার চোখ তদন্তের দিকে। টাকাগুলো উদ্ধার হবে কি? আবারও কলকাতায় চাঞ্চল্যকর অর্থ উদ্ধার অভিযান। ইডি শহরের এক নামী ব্যবসার বাড়ি থেকে কোটি কোটি টাকার নগদ অর্থ, সোনা ও নথিপত্র উদ্ধার করেছে। এই অভিযানকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অর্থ উদ্ধার হিসেবেই দেখছেন তদন্তকারীরা। কিন্তু আরও বড় বিতর্ক শুরু হয় যখন ঘটনাস্থলে খবর করতে গেলে এক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগ, কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি সাংবাদিকদের গালাগাল দিয়ে ভিডিও করতে বাধা দেয়। ইডি জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকার উৎস একটি বড় ঘুষ চক্র বা দুর্নীতির সঙ্গে যুক্ত। বিরোধীরা দাবি করছে, এই অভিযান প্রমাণ করছে রাজ্যে দুর্নীতি ঠিক কতটা গভীরে গিয়েছে। তৃণমূল অবশ্য পাল্টা বলছে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে অভিযান চালানো হচ্ছে। ঘটনা উত্তপ্ত রাজ্য রাজনীতি, সোশ্যাল মিডিয়াতেও তোলপাড়। নভেম্বরের শুরুতে বিজেপির রাজ্য কমিটিতে আসছে বড় পরিবর্তন। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে রাজ্য সংগঠনের রিপোর্ট হাতে পেয়েছে এবং নতুন কমিটি চূড়ান্ত পর্যায়ে। এই পরিবর্তনে বহু পুরনো নেতাকে বাদ দিয়ে তরুণ মুখ এবং সক্রিয় সংগঠকরা জায়গা পাবেন। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের নেতৃত্বে কয়েক দফা বৈঠক শেষ হয়েছে দিল্লিতে। দলের ভেতরে পুরনো বনাম নতুন দ্বন্দ্ব বাড়ছে। অনেকে আশঙ্কা করছেন, বাদ পড়া নেতারা ক্ষোভে বিদ্রোহ করতে পারেন। বিজেপি বলছে, রদবদল সংগঠনকে নতুন শক্তি দেবে এবং 2026 সালের ভোটের জন্য প্রস্তুত করবে। রাজনৈতিক মহলে এই খবর ঘিরে চর্চা তুঙ্গে। নতুন কমিটিতে কারা থাকবেন তা নিয়ে এখন জল্পনার ঝড়। বিধানসভা নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে ফের হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী। তার দাবি, মুখ্যমন্ত্রী বিধানসভার নির্দিষ্ট নিয়ম ভেঙে নিরাপত্তা রক্ষীদের বদলি করেছেন, যা বিধানসভার প্রটোকল অনুযায়ী অবৈধ। শুভেন্দুর বক্তব্য, রাজ্য সরকার নিজের সুবিধা মতো সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল অবশ্য বলছে, শুভেন্দু শুধুমাত্র আলোচনায় আসার জন্য এসব অভিযোগ তুলছেন। হাইকোর্টের শুনানি আগামী সপ্তাহে নির্ধারিত হয়েছে। বিজেপি শিবির বলছে, মুখ্যমন্ত্রী আইন ভেঙে প্রশাসনের ক্ষমতার ব্যবহার করছে। এই ইস্যুতে আবারও মুখোমুখি দুই পক্ষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু এভাবে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে চাইছেন। সাধারণ মানুষ এখন আগ্রহ নিয়ে দেখছেন আদালতের রায় ঠিক কোন দিকে যায়। 2002 সালের ভোটার তালিকা নিয়ে এখন নতুন উৎসাহ দেখা যাচ্ছে রাজ্য জুড়ে। অনেকেই জানতে চাইছেন, পুরনো তালিকায় তাদের নাম আছে কিনা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এখন নাগরিকরা অনলাইনে সহজেই নিজের নাম খুঁজে দেখতে পারেন। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নাম, বাবার নাম, ঠিকানা লিখলেই রেকর্ড হয়ে যাবে সে সময়কার লিস্ট। কমিশন জানিয়েছে, নামের বানান ভুল বা ঠিকানার গরমিল থাকলে তা অনলাইনে সংশোধনের সুযোগ রয়েছে। তবে অনেকেই অভিযোগ করছেন, পুরনো তথ্য এখনও ডিজিটাল ডেটাবেসে সম্পূর্ণভাবে আপলোড করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো তালিকা যাচাই করলে বোঝা যায় ভোটার তালিকা থেকে কারা বাদ পড়েছেন বা নতুন সংযোজন কতটা সঠিক। তাই নাগরিকদের অনুরোধ, ভোটার আইডির তথ্য ভালোভাবে মিলিয়ে নিন, কারণ আসন্ন নির্বাচনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।